একদিকে শহরের সবথেকে বড় গ্যাংস্টার এবং অন্যদিকে দুইজন সাইকো মেকানিক। কে জিতবে এই খেলায়? এমন ভয়ানক বদলা কেউ কখনো দেখেনি। প্রতিশোধের এমন ভয়ানক রূপ আপনি হয়তো আগে কখনোই দেখেননি। তো চলুন মুভির গল্প শুরু করা যাক। মুভি স্টার্ট হতেই ত্রিশুরা নামের একটি গ্রাম দেখতে পাই। সেখানে আমরা ডন আর সিজু নামের দুইজন ছেলেকে দেখি, যারা ত্রিশুরাতে কোনো একটা ভালো কাজের জন্য এসেছিল। তারা আগে গ্যারেজে কাজ করত, কিন্তু সেখানে তাদের খুব একটা ভালো টাকা দিচ্ছিল না। তার জন্য তারা ঠিক করে তারা অন্য কোথাও কাজ খুঁজবে, আর যেখানে বেশি টাকা পাবে আর সেখানেই থেকে যাবে। এখানে আমরা জানতে পারি যে ত্রিশুরা গুন্ডাদের জন্য খুব ফেমাস। এখানকার সব থেকে বড় গুন্ডা হলো গিরি, যার সামনে পুলিশও কিছু করতে পারতো না, যেটার জন্য গিরি ত্রিশুরাতে রাত চলতো। এক আইপিএস অফিসার ত্রিশুরা এসে গ্যাংস্টার গিরি সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেন, কিন্তু তার টিমকে বলেন গিরিকে যেভাবে হোক ধরতে হবে। তবে পুলিশ জানায় গিরি এবং তার দল অত্যন্ত পরিকল্পিতভাবে অপরাধ করে এবং কোনো প্রমাণ রেখে যায় না। এমনকি কিছু পুলিশ গিরির সঙ্গে হাত মিলিয়েছে, যা তাকে ধরা আরো কঠিন করে তুলেছে। আইপিএস অফিসার ভালোভাবে কাজে নেমে পড়েন গিরির বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে। অন্যদিকে ডন ও সিজু নামের দুই ব্যক্তি রমেশ নামক এক ব্যক্তিকে হত্যার সুপারি পায়, কারণ রমেশ তার সম্পত্তি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছিল। বড় অঙ্কের টাকার লোভে তারা হত্যাকাণ্ডটি সবার অজান্তে সম্পন্ন করে। হত্যার পরে ঘটনাটি স্বাভাবিক দেখাতে তারা চিৎকার করে জনসমাগম ঘটায় এবং পুলিশের সামনে এমন আচরণ করে যেন কিছুই জানে না। তাদের নির্দোষ ভান দেখে পুলিশ তাদের বয়ান নিয়ে ছেড়ে দেয়। গিরি তার বউ গৌরীর সাথে অফিসে আসে, কারণ সেদিন তার বোনের জন্মদিন ছিল এবং তারা তাকে চমক দেওয়ার পরিকল্পনা করছিল। এদিকে জানা যায় যে রমেশ যাকে ডন এবং সিজু হত্যা করেছিল তারাই গিরির লোক ছিল। অন্যদিকে ডন এবং সিজু প্রথমে কাজের পর দারুণ খুশি ছিল এবং ঠিক করে ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যাবে যাতে প্রচুর টাকা রোজগার করতে পারে। একবার তারা একটি মলে যায় কেনাকাটা করতে এবং সেখানে গিরির স্ত্রী গৌরীকে দেখে। ডন গৌরীকে দেখে পছন্দ করে ফেলে এবং তাকে ইফটিজিং শুরু করে। ডন গৌরীকে স্পর্শ করলে গৌরী রেগে যায় এবং ডনকে চড় মেরে চলে যায়। পরে গিরি সেখানে এসে গৌরীর কাছে ঘটনাটি জানতে চায়। প্রথমে গৌরী কিছু না বললেও বারবার জিজ্ঞাসার পর সব জানায়। ঘটনা শুনে গিরি ক্ষিপ্ত হয়ে ডনকে সবার সামনে মারধর করে এবং সেখান থেকে চলে যায়। গিরি ডনের উপর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। এদিকে রমেশের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিরি উপস্থিত হয়। রমেশের বড় ভাই অত্যন্ত শোকাহত ছিলেন, কারণ তিনি ভাবেন কেউ রমেশকে টাকার জন্য হত্যা করেছে। রমেশের পরিবার না থাকায় তিনি ধারণা করেন রমেশের টাকা লুট করার জন্যই তাকে মারা হয়েছে। পরে দেখা যায় রমেশের বড় ভাইয়ের দুই ছেলে আসলে রমেশকে হত্যার সুপারি দিয়েছিল। তারা রমেশের সম্পত্তি পেতে চেয়েছিল, যা তাদের বাবার নামে হতো। এরপর তাদের পরিকল্পনা ছিল বাবাকে হত্যা করে পুরো সম্পত্তি নিজেদের দখলে নেয়া। এজন্য তারা ডন এবং সিজুকে 10 লক্ষ টাকা দেয়। তবে গিরির হাতে মার খেয়েও ডন এবং সিজু তখন হাসপাতালে ভর্তি ছিল। ডন গিরির ওপর প্রচন্ড রাগান্বিত ছিল এবং প্রতিশোধ নিতে চেয়েছিল। সিজু ডনের পাশে থেকে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ডন ও সিজু গিরির বাড়ির ঠিকানা বের করে এবং সেখানে নজরদারি শুরু করে। তারা দেখে দুপুরে গিরি কাজের জন্য বাইরে গেলে বাড়িতে গৌরী একা থাকে। এই সুযোগে তারা বাড়িতে প্রবেশ করে। গৌরী পালানোর চেষ্টা করলে তারা তাকে ধরে ফেলে এবং শাড়ি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে। এরপর তারা গৌরীকে জানায় যে গিরি তাদের মারধর করে বড় ভুল করেছে, যার শাস্তি তাকে পেতেই হবে। জন গৌরীর পোশাক খুলে ফেলে আর সিজু সে দৃশ্য ভিডিও করে। পরে তারা গৌরীর সঙ্গে নির্মম আচরণ করে পালিয়ে যায়। ঘটনাটি জানার পর গিরি পুরো শক হয়ে যায়। গৌরী জানায় মলে দেখা হওয়া দুই যুবকই এই কাজ করেছে। গিরি তখন আরো ক্ষুব্ধ হয়, কারণ তারা তার উপর প্রতিশোধ নিতে গৌরীর সঙ্গে এমন কাজ করেছে। গিরি সিদ্ধান্ত নেয় যে সে ডন ও সিজুকে এমন শাস্তি দেবে যা তারা কল্পনাও করতে পারেনি। সে তার সঙ্গীতের নির্দেশ দেয় তাদের খুঁজে বের করে তার কাছে আনার জন্য। পাশাপাশি গিরি ঠিক করে এই ঘটনা পুলিশকে জানাবে না, কারণ পুলিশ তাদের কেবল গ্রেপ্তার করবে। গিরি নিজেই তাদের কঠিন শাস্তি দিতে চায়। এরপর গিরির লোকেরা ডন আর সিজুকে খুঁজতে থাকে, যেটার জন্য তারা লুকিয়ে লুকিয়ে থাকে। অন্যদিকে গিরির গ্যাংয়ে একটি পুলিশের লোক ছিল যে পুলিশকে সব সত্যিটা বলে দেয়। যেটি জানার পর পুলিশ বুঝতে পারে গৌরীর সাথে কি হয়েছিল। তাই আইপিএস অফিসার পুলিশদের বলে গিরির আগে তাদের দুইজনকে ধরতে হবে, যাতে গিরি নিজেই পুলিশের কাছে ধরা দেয়। অন্যদিকে গিরির লোকেরা জানতে পারে রমেশকে মারার পেছনে এরাই ছিল, আর এটাও জানতে পারে এরা কোন গ্রামের লোক। এরপর তারা ডনের গ্রামে যায় আর ডনের বাবাকে কিডন্যাপ করে। ডনের বাবা বুঝতে পারে না এরা কারা আর কেন তাকে কিডন্যাপ করেছে। এরপর গিরির লোকেরা তাকে সবকিছু বলে দেয়, যেটি শোনার পর ডনের বাবা অবাক হয়ে যায়। তাই তারা ডনের বাবার ফোন থেকে ডন
ডনকে কল করে। এরপর গিরির ভাই ডেভি ডনের বাবাকে মারতে থাকে আর তার চিৎকার শুনে ডন বুঝে যায় গিরির লোকেরা তার বাবাকে ধরে ফেলেছে। ডেভি ডনকে হুমকি দেয় যে যদি ডন এবং সিজু না আসে তবে সে ডনের বাবাকে মেরে ফেলবে। এই কথা শুনে ডন প্রচন্ড রেগে যায়। জন এবং সিজু তাদের সিম কার্ড ফেলে দিয়ে পরিকল্পনা করে গিরিকে আরো কঠিন শিক্ষা দেবে, কারণ জনের মতো তাদের শত্রুতার মধ্যে তার বাবাকে টানা উচিত হয়নি। দেবী ভালোভাবে জানতো যে ডন এবং সিজু আসবেই এবং সেটাই ঘটে। ডন ও সিজু সেখানে উপস্থিত হয়ে দেবীকে নির্মমভাবে নির্যাতন করে এবং অবশেষে তাকে মেরে ফেলে। দেবীর মৃত্যু সম্পর্কে জানার পর গিরি রীতিমতো অবাক হয়ে যায়। দেবীর হত্যার খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গিরি বুঝতে পারে জন ও সিজু তার প্রতিশোধ নেয়ার পরিকল্পনা বাস্তবায়নে ক্রমশ এগিয়ে যাচ্ছে। এরপর পুলিশ ও ডন আর সিজুকে ধরতে চাইছিল। অন্যদিকে গিরি খুব রেগেছিল কারণ সে ডন আর সিজুকে ধরতে চাইছিল। গিরি যখন এসব ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছিল তখন আচমকা ডন আর সিজু তার উপর গুলি চালাতে থাকে, যেটি দেখার পর গিরি আরো ক্ষেপে যায় আর তাদের ধাওয়া করতে থাকে। কিন্তু তারা বাইকে ছিল আর গিরি গাড়িতে, যেটার জন্য তারা গিরিকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখে গিরি খুব রেগে গিয়েছিল কারণ তারা গিরির সামনে এসেছিল কিন্তু গিরি তাদের ধরতে পারেনি। এরপর আমরা পুলিশকে দেখি যারা রমেশের ভাইয়ের দুই ছেলেকে ধরে ফেলে আর জানতে পারি রমেশকে মারার সুপারি এরাই ডন আর সিজুকে দিয়েছিল। এরপরে আমরা গিরির শালা কুরভিলাকে দেখি যে ডনের বাড়ি যায়। সে সেখানে ডনের প্রতিবেশীদের টাকা দেয় যাতে ডন এলে তারা যেন তাকে খবর দেয়। এসব বলেই যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল তখন রাস্তায় ডন আর সিজু আসে আর তারা কুরভিলাকে খুব বাজেভাবে ছুরি মারে। এরপরে তারা কুরভিলার ফোন থেকে গিরিকে কল করে আর বলে তারা কুরভিলের সাথে কি করেছে। এসব বলে তারা ওখান থেকে চলে যায়। এটি শোনার পর গিরি খুব ঘাবড়ে যায় আর তখনই সেখানে চলে আসে আর তার শালাকে হাসপাতালে ভর্তি করে তার প্রাণ বাঁচিয়ে নেয়। যেটি দেখার পর পুলিশ গিরিকে বোঝায় সে যেন ওই দুইজনে পিছু ছেড়ে দেয়, পুলিশ তাদের ধরে শাস্তি দেবে। এটি শোনার পর গিরি রেগে যায় আর পুলিশকে বলে তারা এতদিন ধরে এত কিছু করেছে, পুলিশ তাদের ধরতে পারেনি, তো এখন কি করবে। গিরি বলে তারা তার পরিবারের সাথে অন্যায় করেছে তাই সে তাদের ধরবে আর শাস্তিও দেবে। অন্যদিকে ডন আর সিজুকে দেখি যারা এত কিছু করার পরও চুপ করে বসে নেই। তারা ওই হাসপাতালে আসে যেখানে গিরির শালা ভর্তি ছিল। সেখানে গিরির মা লিফটে দিয়ে যাচ্ছিল আর তারা ওই লিফটে চলে আসে আর গিরির মাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু গিরির মায়ের কপাল ভালো ছিল, সে বেঁচে যায়। যেটি দেখার পর গিরি খুব টেনশনে পড়ে যায় কারণ এরা বারবার তার পরিবারের উপর হামলা করছিল আর গিরি তাদের ধরতেও পারছিল না। তখন গিরির কাছে তার বন্ধুর কল আসে আর সে বলে ডন আর সিজু পুলিশের কাছে সারেন্ডার করে দিয়েছে। যেটি শোনার পর গিরি অবাক হয়। সে জেলে যায় আর দেখে সত্যিই তারা সারেন্ডার করে দিয়েছে। গিরি যখন তাদের দেখে সে খুব রেগে যায় আর তাদের তখনই মেরে ফেলতে চায়, কিন্তু পুলিশ তাকে আটকায় আর বলে তারা সারেন্ডার করে দিয়েছে, তাদের এমন সাজা হবে তারা কোনোদিন জেল থেকে বেরোতে পারবে না, তাই গিরির তাদের মারার দরকার নেই। আসলে ডন আর সিজু প্ল্যান করে সারেন্ডার করেছিল কারণ তারা জানতো পুলিশ যদি তাদের ধরে ফেলে গিরি আর কিছু করতে পারবে না। পরের দিন যখন ডন আর সিজুকে পুলিশরা কোর্টে নিয়ে যাচ্ছিল তখন সেখানে গিরির লোকেরা তাদের উপর হামলা করে, যেটার জন্য সেখানে ঝামেলা শুরু হয়ে যায় আর সবাই এদিক ওদিক পালাতে থাকে। যেখানে গিরির লোকেরা তাদের উপর গুলিও চালায় কিন্তু পুলিশ তাদের বাঁচিয়ে নেয়। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর তারা বেঁচে যায়। পুলিশ জানতো গিরি চুপ করে বসে থাকবে না, তাই তারা হাসপাতালের চারিদিকে সিকিউরিটি বাড়িয়ে দেয় যাতে গিরি আর তাদের উপর হামলা করতে না পারে। কিন্তু গিরির বন্ধু দেয়াল ভেঙে ভেতরে চলে আসে আর তাদের তুলে নিয়ে চলে যায়। এরপর সে জন আর সিজুকে নির্জন জায়গায় নিয়ে আসে যেখানে গিরিও ছিল। গিরি যখন তাদের দেখে সে আরো রেগে যায় আর তাদের খুব মারতে থাকে। গিরি তাদের তাড়াতাড়ি মারতে চাইছিল না কারণ সে চাইছিল তারা যেন ছটফট করে মরে, কিন্তু তারা গিরিকে আরো রাগাতে থাকে আর তারা তার বউয়ের সাথে কি কি করেছে সেই সব গিরিকে বলতে থাকে। যেটি শোনার পর গিরি আরো রেগে যায় আর তাদের মারতে থাকে। এরপর গিরি তাদের একটি জায়গায় বেঁধে বন্দি উড়িয়ে দেয়, যার ফলে ডন আর সিজু মরে যায় আর গিরির বদলা পূরণ হয়ে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।